ঈদের কথা হলো আপনারা কি বরবাদটা কি একসাথে বাংলাদেশের সঙ্গে মুক্তির ডেট ঠিক রেখে কি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ আমরা করছেন? ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবো, সেটা ডেট আলাদা। আমরা যখন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবো একই ডেটে রিলিজ করবো, এটা আমাদের প্ল্যান। তবে বাংলাদেশের মুক্তিটা আমরা শুধুমাত্র বাংলাদেশে বাঙালিদের জন্যই আমরা রেখেছি, যে আগে আমরা জিনিসটা পাই না, আগে আমরা এনজয়টা করি, তারপর বাকি, হ্যাঁ বাকি বাঙালিদেরও করা উচিত, বাট ওনারা ঈদটা এনজয় করুক, তারপর ঈদের পর থেকে ওনাদের এনজয়মেন্ট শুরু হবে সিনেমা জগতে। কবে নাগাদ এটা যেতে পারে? অ্যাটলিস্ট উইক টু 10 days, মানে আমাদের প্ল্যান হচ্ছে 11 তারিখে করার। এখন 11ই এপ্রিল, ডেটটা এখনও ফিক্স হয়নি, 2-1 দিনের মধ্যে এটাও ফিক্স হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে মিডল ইস্টে তো যাচ্ছে কনফার্ম? কনফার্ম। আচ্ছা, মানে অনেক সাকিবিয়ানরা আছে আমাদেরকে, মানে তারা তো খুব জানেন, তো তারা খুব এক্সাইটেড শাকিব খানের সিনেমা দেখার জন্য। তো তারা খুব ইয়ে করে, দুবাই কি হচ্ছে, সৌদি আরব, এগুলোতে তো আপনারা সিনেমাটা রিলিজ করছেন? দুবাইতে ডেফিনেটলি রিলিজ হবে। আচ্ছা, দুবাইতে মেবি অলরেডি আপনাদের সিনেমার চলে গেছে মেবি, আমি যতটুকু খবর পাইছি টিজার কিছু একটা চলে গেছে। না, অলরেডি কাজ করছে, সিনেমা হলগুলো বুকিং চলছে। সো হ্যাঁ, দুবাইতে আশা করা যাচ্ছে নেক্সট উইকে, ঈদের পরের সপ্তাহে হচ্ছে আপনারা, ঈদের পরের সপ্তাহে আমরা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবেন ইনশাআল্লাহ। সাকিবিয়ানরা আপনারা বুঝতে পারছেন, আসলে আমি নিজেও খুবই নার্ভাস বরবাদ নিয়ে কথা বলতে। আসলে মেহেদীর সাথে কথা বলে অভ্যাস, আপুর সাথে ফার্স্ট টাইম বসছি, বাট এর আগে কিন্তু অনেক দিন আগে যখন হচ্ছে সিনেমাটার মানে কিছুই হয় নাই, জাস্ট প্রি প্রোডাকশন চলছে, তখন হচ্ছে আমরা আসছিলাম। তখন হচ্ছে মানে এটা বলে দিয়েছিল যে এই ইন্টারভিউ এখন ছাড়া দরকার না, যখন বলবো আমরা তখন ছাড়বা। বাট এখন ফাইনালি সিনেমাটা কমপ্লিট হয়েছে, সিনেমার গান, টিজার, মানে অনেক কিছু প্রকাশ্যে, সেন্সর বোর্ডও নিয়ে সব হয়ে গেছে, হলও 100+ ইনশাল্লাহ বুকিং হয়ে যাচ্ছে। তারপরে আবার আসছি, তাও এখন মালিকের সাথে কথা বলতেছি, মানে বুঝতে পারছেন না আমি খুবই নার্ভাস। দিন শেষে কী চান, সিনেমাটা কোন জায়গায় যাক আপনার বরবাদ? দিন শেষে আমি চাই যারা সিনেমাটা নিয়ে চালাচ্ছেন, সবচেয়ে প্রথমে ওনারা প্রফিট করুক। আমার প্রফিটের আশা নেই, আমার হচ্ছে আমি যা ইনভেস্ট করেছি বা আমার হাজব্যান্ড যেটা ইনভেস্ট করেছেন, ওনার দিক থেকে লস না হোক, যেন ব্রেক ইভেন করতে পারি। কারণ যে এটা আই থিঙ্ক দিস দ্য হোল থিং এজ এ বিজনেস। মানে আমি প্রযোজক ঠিক আছে, বাট প্রযোজনা করাটা একটা বিজনেস। তো বিজনেস যখন আপনি শুরু করেন, সিন্স দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম, বিজনেসে আপনার লস অ্যান্ড প্রফিট থাকবে। আপনি শুরু করেই প্রথম থেকে আপনি পারবেন না যে যেটার কোনো প্রফিট ইমিডিয়েটলি হবে। যে কোনো বিজনেসে প্রফিট হতে হলে কিছুটা হলেও টাইম লাগে। সো ব্রেক ইভেনটা যদি আমি ফার্স্ট বিজনেসে করতে পারি, দেন দ্যাট ইজ মাই প্রফিট। মানে আমি মনে করব যে না, এটাই আমার প্রফিট। কারণ আমি তো ইউজুয়ালি বিজনেস প্রথম শুরু করলে মানুষ লসই হয়। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার যত বিজনেসে ছিল, প্রথম থেকে ফার্স্ট 6 months আমার কখনো লস হয়নি। আমি ব্রেক ইভেনে, মিনিমাম ব্রেক ইভেনটা আমার হয়েছে। প্রফিট ছিল, মিনিমাম ব্রেক ইভেন ছিল, যেটা আমরা একটা ধরে রাখি যে একটু মাইনাসেই চলবে। সো এটাও আমার এক্সপেকটেশন এই ফিল্ম নিয়ে, যে মিনিমাম ব্রেক ইভেনটা আমি করে নেব ইনশাআল্লাহ। আপনি এখান থেকে প্রফিটও করতে পারেন ইনশাআল্লাহ। প্রফিট তো করবোই ইনশাআল্লাহ, বাট আমি বলছি যে আমি এতটুকুতেই থাকবো। আমি চাই যে যারা হল মালিকটা আমার কাছে, আমি প্রতিদিন দেখি তো যে হল মালিকটা যখন এসে কথা বলেন, আই ফিল স্যাড। মানে এত বড় একটা ইন্ডাস্ট্রি ছিল আমাদের, চলচ্চিত্র জগৎটা এত বড় ছিল, আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি। এত সিনেমা হল, সব জায়গায় সিনেমা হল ছিল। গুলশানি তো কত একটা বড় সিনেমা হল ছিল, ফার্ম গেটে সিনেমা হল ছিল, মানে সব জায়গায় সিনেমা হল, প্রত্যেকটা, হ্যাঁ। তো প্রত্যেকটা জায়গায় এখন সিনেমা হলগুলো নেই এখন আর। তো এখন আর মানুষ এভাবে করে মানে সিনেমা হলগুলোতে যায় না। আর এখন যায় মানুষ মাল্টিপ্লেক্সে, ঢাকার মানুষ বেশিরভাগই মাল্টিপ্লেক্সে যায়। আর ঢাকার বাইরে যারা আছেন, ওনারা তো সারা বছরে সিনেমায় পান কয়টা? তো ওনাদের তো চলতে হবে, ওনাদের বিজনেসটাই যদি এটা হয়, তাহলে আই ফিল ব্যাড কি মানে আমাদের দেশের এত ভালো কাজ হওয়ার পরেও, এত বড় আর্টিস্টরা থাকার পরে, এত আর্টিস্ট থাকার পরেও আমরা প্রডিউস করতে পারছি না, বা প্রডিউস করে আমাদের সিনেমা হল মালিকরা চালাতে পারছেন না, বা ওনারা সিনেমা পাচ্ছেন না। ওদের কত 9 মাস আমরা কোনো সিনেমা চালাতে পারছি না, আমাদের সিনেমা হল বন্ধ। তো সিনেমা হল বন্ধ থাকা মানে ওনাদের কিন্তু এমন না যে বন্ধ তো খরচ নেই, ওনাদের কিন্তু খরচ আছে। কারণ ওনারা তো রেন্ট পে করে, ওনাদের 2টো লোক রাখতে হয়, ওনাদেরকে ইলেকট্রিসিটি বিল দিতে হয়, ওনাদেরকে অফিস মেনটেন করতে হয়। সো দিস ইজ মানে ওনাদের জন্য এটা একটা কস্ট। তো আমি চাবো আমার সিনেমা থেকে ওনারা যেই লসটা করেছেন গত 9 মাসে, ওনারা ওটা করেই প্রফিট করুক, ওটা কাভার করে প্রফিট করুক। তো আপনি বুঝতে পারছেন যে আমি আমার প্রফিটটা নিয়ে এখন ভাবছি না। আমি একটা কোম্পানির একটা মানুষ, আমি আর আমার হাজব্যান্ড দুজন,
আমার যদি ব্রেক ইভেন হয় আমার কোনো দুঃখ থাকবে না, কিন্তু এই যে এতগুলো মানুষ, তাদের সাথে তাদের ফ্যামিলি জড়িত, তো তাদের এতগুলো মানুষের যদি ব্রেক ইভেনটা তো ওনারা যদি রিকভার করতে পারে, গত 9 মাসের যে লসটা ওনাদের আছে এটা যদি রিকভার করতে পারে, আচ্ছা আলহামদুলিল্লাহ। মানে যদি এই সিনেমাটা দেওয়া হয়, এটা আমার কাছে মনে হয়েছে যে আমার প্রফিটটা না হয় আমি পরেই করি, বাট ওনাদের এটা হওয়া উচিত। তো এটা নিয়ে আমার আসলে কোনো মানে আর এর চাইতে বেশি কিছু আর বলার নেই যে আমি প্রফিট করব, আমি কত টাকা কামাবো। আমি অত বেশি অত হাই এক্সপেক্ট করছি না। আমি জানি এটা করবে এবং আমি আশাবাদী 100% কনফার্ম যে ওনারা প্রফিট করবেন, ওনাদের লস কভার করে ওনারা প্রফিট করবেন। তো তার মানে ওনারা ভালো বিজনেস করবেন। রাইট, এটা হচ্ছে অ্যাজ এ প্রফেশনাল প্রডিউসারের মতো কথা আসলে বেসিক্যালি। মানে ওনার নিজেরটা ভাবতেছেন না, উনি হল মালিকদেরটা ভাবতেছেন। দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলবো, একটা সিনেমা বানিয়েছি আপনাদের জন্য, আপনারা সবাই আসুন, দেখবেন, আমাদের পাশে থাকেন। যেভাবে আপনারা পাশে ছিলেন বরবাদের জন্য শুরু থেকে এখন পর্যন্ত, একদম শেষ পর্যন্ত থাকবেন। আমরা চাই যে আপনারা বরবাদদের সাথে বরবাদময় হয়ে যান। সবাই আসুন, দেখুন, ঈদি সিনেমা হলে এসে ফ্যামিলির সাথে সিনেমাটা দেখুন। আর কোনো কিছু যদি খারাপ লাগে আপনাদের বা আমাদের কোনো কিছুতে যদি আপনাদের কিছু বলার থাকে ওপেনলি বলবেন আমাদেরকে। আমরা চেষ্টা করব আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আগে যেন সেটা না হয়। থ্যাংক ইউ সো মাচ আপু সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অবশ্যই সিনেমা হলে এসে পরিবার নিয়ে বরবাদ দেখবেন, কারণ বরবাদ হচ্ছে বাংলাদেশের সিনেমা। অর্থাৎ আমি আবারও বলি কথাটা, প্রত্যেকটা ভিডিওতে বলি, যদি একটা প্রডিউসার বেঁচে যায় তাহলে ইন্ডাস্ট্রি বেঁচে যাবে, আর ইন্ডাস্ট্রি বেঁচে গেলে কিন্তু হলগুলো বেঁচে যাবে। হলগুলো বাঁচলে কী হবে, এরকম মেগাস্টার আরও ইন্ডাস্ট্রিতে জন্ম নিতে পারার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থেকে যায়। সো বুঝতেই পারছেন, সিনেমা হলে আসুন, বেশি বেশি সিনেমা দেখুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।